কিনা ফিনারি জাহান্নাম খালিদিনা ফিহা, নিশ্চয় যারা আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করে তারাই হচ্ছে মুশরিক, আর মুশরিকদের বাসস্থান হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বললেন মুশরিকদের কথা। তাহলে মুশরিক কারা? নিশ্চয় যারা আল্লাহ তাআলার সাথে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, এরা হচ্ছে মুশরিক। আর আল্লাহ তাআলা বললেন এই মুশরিকরা মসজিদের রক্ষণাবেক্ষণ করতে পারবে না, এরা দায়িত্ব পালন করতে পারবে না। কারণ যারা মুশরিক হয় এরা হয় নাপাকি, এরা কি নাপাক, অপবিত্র। আর মসজিদ হচ্ছে পবিত্র স্থান, আর পবিত্র স্থানে কোনো নাপাক ব্যক্তি, কোনো মুশরিক থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা মুশরিকদের কথা বললেন, বলার পরে বললেন যে আমালাহুম হাবিতত। আল্লাহ তাআলা বললেন তারা নিজেরা শিরিক করছে, মুশরিক শিরিক করছে, করার কারণে তাদের আমলগুলো যে আছে, যে ভালো কাজগুলো আছে। আচ্ছা বলেন তো, আমাদের সমাজের মধ্যে যারা হিন্দু আছে, যারা আল্লাহকে অস্বীকার করে, এরা ভালো কাজ করে কি করে না? করে কি করে না? অনেকেই দেখবেন অন্যকে সাহায্য করে, টাকা দেয়, ঠিক কিনা? মসজিদে টাকা দেয় কি না? মাহফিলে টাকা দেয় কি দেয় না? গরিব মানুষ সাহায্য করে, চাল দেয়, ডাল দেয়, অন্য মেয়েকে বিয়ে দেয়, রাস্তাঘাট করে কি করে না? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন এই যে ভালো কাজগুলো করতেছে, তারা শিরিক করার কারণে ওই ভালো কাজগুলো নষ্ট হয়ে যাইতেছে। তাহলে এখান থেকে বোঝা গেল যে আমি যদি শিরিক করার পরে যতই ভালো কাজ করি না কেন, যতই ভালো আমল করি না কেন, আপনার আমার আমলগুলো শিরিক করার কারণে কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এখন এটা হিন্দুর ক্ষেত্রে। এখন যদি একজন মুসলমান নিজেকে মুসলমান দাবি করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যাকাত দেয়, হজ আদায় করে, আবার শিরিকি কথাবার্তাও বলে, আচ্ছা বলেন তো, সে নামাজ আদায় করলো, হজ করলো, যাকাত দিল, ভালো কাজগুলো করলো, এগুলো নষ্ট হবে কি হবে না? আল্লাহ তাআলা পবিত্র আয়াতে ওইটাই বোঝাচ্ছেন যে কেউ যদি আমি আল্লাহকে শিরিক করার পরে ভালো কাজ করে, নিজেকে মুমিন দাবি করে শিরিক করে, তাহলে তার আমলগুলো কি হয়ে যাবে? হাবিতত, নষ্ট হয়ে যাবে। আর আল্লাহ তাআলা বললেন ফিন্নারিহুম খালিদুন, আর আমি আল্লাহ তাআলা ওই রকম ব্যক্তিদেরকে, ওই রকম মুশরিকদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে চিরস্থায়ীভাবে রাখবো। নাউযুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এখন আল্লাহ তাআলা এখানে মুশরিকদের কথা বললেন। তাহলে মুশরিকরা মসজিদের রক্ষণাবেক্ষণ করতে পারবে না। তাহলে এখন কারা মসজিদের রক্ষণাবেক্ষণ করবে? কারা মসজিদের কমিটি হবে? কারা মসজিদের সদস্য হবে? কারা মসজিদে আবাদ করবে? কারা মসজিদ নামাজ আদায় করবে? কারা মসজিদ দেখাশোনা করবে? যার দরকার আছে না নাই? এখন যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন বলো তো কারা মসজিদকে দেখাশোনা করবে, কারা মসজিদের সভাপতি সেক্রেটারি হবে, এবং আপনার সুন্দরভাবে উত্তর দিয়ে বলবে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআশা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা বললেন আইয়া'মুরু, নিশ্চয়, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় তারাই মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, তারাই মসজিদের দায়িত্ব পালন করতে পারবে। মান আমানা বিল্লাহ, 1 নাম্বারে যে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে। কার প্রতি? এখন আমরা কি আল্লাহর প্রতি ঈমান এনেছি? আল্লাহকে বিশ্বাস করি? কথা বলেন। বিশ্বাস করি, এক আল্লাহকে আমরা বিশ্বাস করি, ঈমান এনেছি। তারপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহকে বিশ্বাস করলো, ঈমান আনার পরে আল্লাহ তাআলা বলতেছেন অবশ্যই তাকে আখিরাতকে বিশ্বাস করতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে। তারপরে আল্লাহ তাআলা বললেন আখিরাতকে বিশ্বাস করার পরে ও আকামাস সালাত, নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে না, নামাজ করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। একাই নামাজ পড়লে হবে না, 10 জনকে নামাজ দাওয়াত দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন কি ও আকামাস সালাত, নামাজ কায়েম করতে হবে। ও আতাজ যাকাত, নিশ্চয় তাদেরকে যাকাত দিতে হবে। কি দিতে হবে? যাকাত দিতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ তাআলা বললেন এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে না।
আল্লাহ তাআলা বললেন এই গুণগুলো যার ভিতরে আছে তারা এই মসজিদে দেখাশোনা করবে, রক্ষণাবেক্ষণ করবে। কথা বুঝতে পারছেন আমার সম্মানিত হাজিরিন? তারপর আল্লাহ তাআলা বললেন ফাআশা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আর আল্লাহ তাআলা বললেন আশা করা যায় এরাই হলো সঠিক পথের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তাহলে সঠিক পথের অন্তর্ভুক্ত হতে গেলে এক নম্বরে মান আমানা বিল্লাহ, ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহ।